রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। আজ আমি যেটা বলবো সেটা হচ্ছে জেফ্রি অ্যাপস্টেন মার্কিন নাগরিক, যিনি ক্যারিবিয়ান একটি দ্বীপপুঞ্জে তার মধুকুঞ্জ স্থাপন করেছিলেন এবং সম্ভবত এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এখানে ক্যারিবিয়ান সাগরে লিটিল সেন্ট দ্বীপে তার যে মধুকুঞ্জটা স্থাপন করেছিলেন, এই প্রাসাদোপম মধুকুঞ্জে সারা বিশ্ব থেকে ধনাঢ্য সব ব্যবসায়িকরা, রাজনীতিবিদরা এবং কবি, সাহিত্যিক, শিল্পী এবং বিশ্বের মোট কথা বিভিন্ন দেশে দেশে যারা ক্ষমতাবান ব্যক্তি তারাই এখানে আসতেন। এবং এই জেফ্রি অ্যাপস্টেন তিনি এদেরকে ব্ল্যাকমেল করতেন। এই ব্ল্যাকমেলের পাল্লায় পড়ে আসছিলেন আমিরাতের একজন ব্যবসায়িক, তার নাম আছে আজিজা আল আহমাদি। তিনি একজন ধনাঢ্য ব্যবসায়িক এবং প্রায়ই এই দ্বীপের জেফ্রি অ্যাপস্টেনের মধুকুঞ্জে আসতেন এবং সেখানে এসে বিভিন্ন কিছু উপভোগ করতেন। জেফ্রির একটা অভ্যাস ছিল, তিনি এইসব ধনাঢ্য ব্যক্তিদের, এইসব রাজনীতিবিদদের, এইসব ক্ষমতাবান ব্যক্তিদের তিনি ব্ল্যাকমেলিং করতেন। এই ব্ল্যাকমেলিংয়ের পাল্লায় পড়েছিলেন আজিজা আল আহমাদি, আমিরাতের এই বাসিন্দা, এবং তাকে ব্ল্যাকমেল করার কারণে তিনি এমন একটা কাজ করেছেন যেটা আমাদের পবিত্র স্থান, মুসলমানদের পবিত্র স্থান সৌদি আরবের মক্কার যে কাবা, এই কাবার গ্লাভ প্রতি বছরই এই কাবার যে গ্লাভটা এটা পাল্টানো। গ্লাভটা হচ্ছে কি, যে কাবা শরীফটা ঢাকা থাকে যে কাপড় দিয়ে, সেইটাকে বলা হয় কাবার গ্লাভ। প্রতি বছরই একবার চেঞ্জ করা হয় এবং ওই দেশি সরকার এই কাপড়টা চেঞ্জ করার পরে পরবর্তীতে তেমন একটা করে না, ওটা একটা সংরক্ষিত জায়গায় রেখে দেওয়া হয়। কিন্তু কিন্তু এই আজিজা আল আহমদি সৌদির ক্ষমতার মসনদের কাছাকাছি ব্যক্তিদের সাথে তিনি উঠা বসা করতেন এবং প্রায় যাতায়াত করতেন। সেই সূত্র ধরে এই সোনালি সুতোয় বাঁধা এই কাপড়টা তিনি এই জেফ্রি অ্যাপস্টেনের কাছে এনে দেন এবং এই জেফ্রি অ্যাপস্টেন এই কাপড়টা $1 কোটি দিয়ে তিনি জেফ্রি অ্যাপস্টেনকে দিয়েছেন এবং এইটা নিয়ে এখন সারা বিশ্ব তোলপাড় শুরু হয়েছে। এই রকমের দেশে দেশে এই জেফ্রি অ্যাপস্টেনের দ্বারা যখন বিভিন্ন ক্ষমতার মসনদ সব কাপাকাপি শুরু হয়ে যায় এবং বিভিন্ন ক্ষমতার মসনদ দখল করে, তখনই এই জেফ্রি অ্যাপস্টেনকে আমেরিকা তাকে অ্যারেস্ট করে। তাকে সম্ভবত 1.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে জামিনে বের করে দেওয়া হয়, আবার তাকে অ্যারেস্ট করা হয়। পরে দেখা গেলো এক সময় এই জেফ্রি অ্যাপস্টেন কারাগারে তার মৃত্যু হয়েছে। কারণ হয়তো FBI এবং মোসাদ, যেটা ইসরায়েলের, এরা জড়িত ছিল এবং মোসাদ সাধারণত এই জিনিসটা ডিল করতে জেফ্রি অ্যাপস্টেনকে লালিত পালিত করেছে এবং মোটা অঙ্কের টাকা দিছে এই মোসাদ। কারণ মোসাদ দেশে দেশে এই জেফ্রি অ্যাপস্টেনকে দিয়ে তারা বিভিন্ন দেশের বড় বড় ব্যক্তিদেরকে এনে এখানে এই মধুকুঞ্জে এনে বিভিন্ন সুযোগ সুবিধা দিতেন এবং পরবর্তীতে তাদের ভিডিও এবং অডিও এবং ছবি সেখানে সংরক্ষিত করে রাখতেন। এইটা দিয়ে তাদেরকে ব্ল্যাকমেলিং করতেন এই মোসাদ। এবং দেশে দেশে যে ক্ষমতার পরিবর্তন হয়, এটাও এই মোসাদের দ্বারা হয়েছে। এখানে কিন্তু আমেরিকার যে FBI আছে, আমেরিকার FBI কিন্তু এখানে জড়িত খুবই কম এবং তারা আমেরিকার FBI ও মোসাদের কথায় উঠে বসে এবং এই মোসাদটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত কেন্দ্রের সমস্ত
ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং এই মুসাদি এফবিআই কিন্তু মুসাদের কথাই চলে। মুসাদ কিন্তু এফবিআইয়ের কথাই চলে না, কারণ এই মুসাদের অনেক কর্মকর্তারা এই এফবিআইয়ের আন্ডারে থাকিছে। এফবিআইয়ের অনেক বড় বড় কর্মকর্তারা মুসাদের আন্ডারে থাকিছে, আর মূলত এফবিআইকে পরিচালনা করেছে মুসাদ। আর মুসাদ কিন্তু এফবিআই থেকেও অনেক ভয়ঙ্কর। এইভাবে দেশে দেশে যখন এই জেফরি অ্যাপস্টেন ক্ষমতার পরিবর্তন করে, আর তখনই এই জেফরি অ্যাপস্টেনকে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে আমেরিকা। আর তখনই এই তাকে মানে তার অধ্যায়ের মোটামুটি একটা সমাপ্তি হয়। কিন্তু জেফরি অ্যাপস্টেন চলে গেছে, কিন্তু তার যে নথিগুলো, তার যে ভিডিও, ছবি, ক্লিপ, সেটা নিয়ে এখন আমেরিকার কেন্দ্রবিন্দুতে অনেক উঠা নামা করছে এবং অনেক কিছু হচ্ছে। এবং সম্প্রতি শোনা গেছে যে আমেরিকান সরকার তার অনেক নথি, ভিডিও ক্লিপগুলো এগুলো সব গায়েব করেছে। এবং এটা সামনে কত দূর যে থাকে, কি করে, সেটা অবশ্য বলা যাচ্ছে না। শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।